গুড মর্নিং আমার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো এখন বাজে সকাল 7:30। তো তোমরা দেখতে পেলে যে মেয়েদেরকে স্কুলে দিয়ে আসলাম। আজকে ওদের স্কুলের নতুন আর কি বছরের প্রথম দিন ছিল। আর কালকের ভিডিওতে তোমাদেরকে আমি বলেইছিলাম, যারা যারা আমার কালকের ভিডিও দেখেছো তারা জানো, আমি বলেছিলাম যে আজকে ওদের প্রথম স্কুল। তো মেয়েরা স্কুলে চলে গেছে। আর এই যে দেখো আমার গাছের ফুল। তো আমার গাছে না এত ফুল ফোটে এই সময়, মানে এই মার্চ এপ্রিল মাসটা প্রচুর ফুল ফুটবে। তো এর আগে তো ঠান্ডার মধ্যে একদমই ফুল ছিল না, তখন ফুল কিনে আর কি পুজো দিয়েছি। তো এখন গাছে এত ফুল, মানে পুজো দিয়েও সব ফুল শেষ করা যায় না। তো আমার আশেপাশে যারা আছে তারাও এসে নিয়ে যায়। তো এই যে এগুলো কী ফুল বলো তোমরা? আমরা তো বলি টগর ফুল। তো এই যে দেখো টগর ফুল। আর প্রথমে যে ফুলটা তুললাম সেটা হচ্ছে গন্ধরাজ ফুল। তবে গন্ধরাজ ফুল মানে এটা আর কি অন্য আর কি, আমরা বলি চাইনিজ গন্ধরাজ আর কি। যেটা হচ্ছে মেন গন্ধরাজ ফুল, যেটা আসল, সেটাতে অনেকগুলো পাপড়ি থাকে, তবে এটার কিন্তু গন্ধটা সেম গন্ধরাজের মতোই। আগে আমার বাড়িতে আরও অনেক ফুলের গাছ ছিল, তো ওগুলো সব কেটে দিয়েছি। ওই শুঁয়োপোকা হয় তার জন্য আর কি কেটে দিয়েছি। তো এখনও আর কি দুটো ফুল গাছ আছে, এই একটি সাদা ফুল গাছ। আর এই যে দেখো নিচে, এটাকে তোমরা কি বলো? এটাকে আমরা সাদা ফুল বলি। তো এটা হচ্ছে মানে ওই টগর ফুলের গাছের নিচে একটি ছোট গাছ হয়েছে। তো দেখো এটা তো বেশ ভালোই ফুল হয়, মানে 8-10টা করে প্রত্যেক দিন ফুল হয়। তো আমি দু একটা রেখে দিলাম, সব তুললাম না। আর এই যে দেখো আমার চন্দন জবা। তো চন্দন জবা গাছেও এখন প্রচুর ফুল হচ্ছে। আজকে একটু কমই হয়েছে, তবুও মানে আমি পুজো দেওয়ার জন্য তুলে আর কি রেখে দিয়েছিলাম, আরও দু একজন এসে নিয়ে গেছে। আর আগে আরেকটি লাল জবার গাছ ছিল, সেটা আমি কেটে দিয়েছি। তো সেটার আর কি কাটার মানে গোড়ার থেকে আবার একটা ডাল বেরিয়েছে, সেটাতেও একটি জবা ফুল আজকে হয়েছিল। তো ওটা তো ওই আগেই তুলেছি। তো যাই হোক, এই যে আমি ফুল টুল তুলে নিলাম। আর এই যে দেখো আমার গোলাপ গাছ। তো গোলাপ গাছেও অনেক ফুল হয়, তো গোলাপ ফুলও তুলে নিচ্ছি। আমি কিন্তু গোলাপ ফুল দিয়ে পুজো দিই। তো এখন তো সকালেই আর কি ঠাকুরের কাজ টাজগুলো সব আগে করে নিয়ে তারপর আমি রান্নাঘরে যাব। তো মেয়েরাও স্কুলে চলে গেছে, ওর বাবাও চলে গেছে ডিউটি। তো এখন আমি আর কি ধীরে সুস্থে যেগুলো আমার কাজ আছে সবগুলো সেরে রাখবো। আজকে রোদটাও বেশ ভালো উঠেছে। তো মানে মনে হচ্ছে না যে এখন সকাল 7:30 বাজে। তো মেয়েদের গাড়ি চলে আসে মোটামুটি 7:15-7:20 গাড়ি চলে আসে। তো ওদেরকে আজকে তো ফার্স্ট দিন স্কুল বললামই। তো আমরা মোটামুটি 7:05-এর দিকেই বাড়ি থেকে বের হয়ে গেছিলাম, যে প্রথম দিন তো একটু আর কি বুঝতে অসুবিধা হবে, নতুন ড্রাইভার থাকবে, নতুন আর কি কন্ট্রাক্টর থাকবে। তো তার জন্য আমরা একটু আগে আগেই বেরিয়ে গেছিলাম। তো মানে আমাদের বাড়ির থেকে আর কি মেন রোডে যেতে হয়, মেন রোডে গাড়ি আসে সামনেই আর কি মেন রোড। তো সেখান থেকে বাচ্চারা গাড়িতে ওঠে। তো স্কুলও খুব একটা বেশি দূর না, 10 মিনিটের মতো লাগে যেতে। আর আজকে তো প্রথম দিন, তো স্কুল বেশিক্ষণ হবে না। তিতলির ছুটি হয়ে যাবে 10:30। আর মানে তিতলি হচ্ছে আমার ছোট মেয়ের নাম, আর আমার বড় মেয়ের নাম হচ্ছে মিঠি। তো এগুলো হচ্ছে ওদের ডাক নাম। তো তিতলির ছুটি হবে 10:30, আর মিঠির ছুটি হবে 11:30। তো দুজন দু টাইমে আসবে। তো তিতলিকে ওর বাবা গিয়ে নিয়ে আসবে। তো এই যে দেখো আমরা বানিয়ে নিয়েছিলাম চাউমিন। তো আমি আর আমার হাজব্যান্ড দুজনে চাউমিন খেয়েছিলাম। আর ওদেরকে টিফিন আজকে দিয়েছিলাম হচ্ছে ব্রেড আর জ্যাম, আর কিছু ফল দিয়েছিলাম, যেহেতু তাড়াতাড়ি চলে আসবে তার জন্য। কাল থেকে আবার রেগুলার রুটিন।
তো কালকের থেকে মিঠির ছুটি হবে 2:30, ওর বাড়ি আসতে আসতে 3টা বাজবে। আর তিতলির ছুটি হবে 1:15, তো ওর আসতে আসতে 1:30 বাজবে। কারণ গাড়িতে সব বাচ্চা এক করে নিয়ে গাড়িতে বসিয়ে তারপরে নিয়ে আসে, তো ওইটুকুনের জন্য একটু দেরি হয়ে যায়। তো যাই হোক, আজকেও আর কি বাচ্চাগুলো মানে সকাল সকাল ওঠা হয়েছে, স্কুল না থাকলে তো একটু দেরিতে উঠি। আর কাজগুলো বেশ টাইম মতো হয়ে যাচ্ছে। আর বাচ্চারা যদি বাড়িতে থাকে কোনো কাজ টাইম মতো হয় না। কালকে যে মেলাতে গেছিলাম, কি কি এনেছিলাম তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো ভাবলাম একটু দেখিয়ে দিই। বেশি কিছু কিনিনি, 2-1টা জিনিস এনেছিলাম দরকারি। তো এই একটা ক্লিপ, তারপর চিরুনি আমার ঘরে মানে থাকেই না, কি বলবো, বাচ্চারা যে কোথায় হারিয়ে ফেলে, তো যার জন্য 2টো চিরুনি নিলাম। মেলার ভিতরে ওই হরেক মাল দোকানগুলো থাকে, যেখানে মানে হোলসেল, মানে 20 টাকা করে জিনিস, তারপর 30 টাকা করে জিনিস। তো সেখানে না মানে আমাদের নিত্য প্রয়োজনীয় মানে অনেক দরকারি যেগুলো জিনিস সব পাওয়া যায়। তো সেখান থেকে এসব নিলাম। তারপরে যে 2টো রুমাল নিয়েছিলাম, তো এখানে একটি আছে, আরেকটি রুমাল মিঠি স্কুলে নিয়ে গেছে, দেখাতে পারলাম না। আর যে চামচও বাসনের সাথে আর কি, যখন নাকি বাইরে এঁটো কাটা ফেলতে যাই চামচও আর কি চলে যায়, তো এভাবে চামচও থাকে না। এই যে দেখো, তিতলি স্কুল থেকে চলে আসলো। তা আমি জিজ্ঞেস করেছিলাম যে প্রথম দিন কেমন লাগলো স্কুল, তো বলেছে যে খুব ভালো লেগেছে। তো মেয়েকে এনে ওকে স্নান টান করিয়ে দিলাম। তো ওর বাবা আবার চলে গেল ডিউটিতে, তো আমাকে রান্না বান্নাও করতে হবে। তো বলেছিল যে একটু হালকা পাতলা রান্না করতে। তো হালকা পাতলা কি করে রান্না করব, এখন হালকা পাতলা রান্নার খুঁজে পাচ্ছি না। মানে অনেক চিন্তা করতে করতে তারপর এবার মাছ খাবে না, তো কি রান্না করব। তারপর অনেক ভেবে ভেবে ভাবলাম যে ডিমই রান্না করি। তো আমার হাজব্যান্ড আবার ডিমের ঝোল যেটা হয় ডিম সেদ্ধ করে, সেটা খেতে একদমই ভালোবাসে না, ওর নাকি রাবার রাবার লাগে। তো ওর আবার ডিমের যে অমলেট করে আলু সেদ্ধ করে পাতলা ঝোল, সেটা খেতে খুব ভালোবাসে। তো সেই পাতলা ঝোলটাই আজকে একেবারে হালকা পাতলা করে রান্না করব, মানে আরও কম তেল মশলা দিয়ে রান্না করব। আমি আবার অমলেট করে ঝোলটা খাই, তবে মেয়েরা তো খাবে না, ওদের জন্য 3টে ডিম সিদ্ধ করে নিয়েছি, সাথে আলুটাও সিদ্ধ করে নিয়েছি। তো মেয়েদেরকে আর কি ডিম সেদ্ধ করে ওই একই ঝোলের মধ্যে আর কি রান্না করব। আর লঙ্কা দিব গোটা গোটা, কারণ আমার ছোটো মেয়ে একদমই ঝাল খেতে পারে না, তো ওই ঝোল দিয়ে মেখে দিলে পরে ওর খাওয়া হয়ে যাবে। এই ডিমের ঝোল করব, আর হচ্ছে ওইদিকে হচ্ছে ভেন্ডি চচ্চড়ি করব। তো ভেন্ডিগুলো ভেজে নিলাম। তো ভেন্ডিটা আবার একটু বেশ মশলা টশলা দিয়ে তারপর রান্না করব চচ্চড়ি। তো ভেন্ডিটা ভেজে রেখে ওই অমলেটগুলো আগে ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তারপরে এইদিকে ভেন্ডি চচ্চড়িটা বসিয়ে দেবো, আর ওই বড় কড়াইতে আবার ডিমের ঝোলটা করে নেব। তো বন্ধুরা, এই যে দেখো আমার হালকা পাতলা ডিমের ঝোলের লুক, একদম মানে পাতলা ঝোল করেছি। তো এইরকমই খেতে ভালোবাসে, তো তার জন্য এইভাবেই বানালাম। আর এই ঝোলের মধ্যে একবারে ডিমগুলো, সেদ্ধ ডিমগুলো দিয়ে দিয়েছি। আর এইদিকে হচ্ছে আমার ভেন্ডি চচ্চড়ি। আমরা তো মানে ভেন্ডিই বেশি বলি, ভেন্ডি বা ঢ্যাঁড়স যাই বলো না কেন। তো ওই ঢ্যাঁড়স চচ্চড়ি। তো বাচ্চারা ভেন্ডি খেতে পছন্দ করে না, আমার আবার ভেন্ডি খেতে খুব ভালো লাগে। তারপরে এই যে বন্ধুরা, এখন বিকেল হয়ে গেছে। তো ওদের মিঠির আর তিতলির জলের বোতল আর কি ভালো ছিল না। তিতলি আর কি আজকে জলের বোতল স্কুল থেকে ভেঙে নিয়ে এসেছিলো, তো যার জন্য ওর জন্য একটা জলের বোতল নিতে আসলাম। তো মিঠির জন্য নিয়ে নিলাম জলের বোতল আর টিফিন বক্স। তো
তো মিঠির টিফিন বক্স ছিল, তো তিতলির জন্য দেখলাম, দেখে একটা পছন্দ করে নিয়ে নিলাম। তো চলো বন্ধুরা, আজকে সারাদিন টুকিটাকি সবই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকে রাখি, দেখা হচ্ছে আবার কালকে নতুন ভিডিওর সাথে। টাটা।